তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আবার একটা রসমালাই কেকের রেসিপি। এই কদিন আমি তোমাদের সাথে অনেক ব্যাক টু ব্যাক রসমালাই কেকের রেসিপি শেয়ার করেছি। তো চলো আজকে আবারও একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো তার জন্য সবার প্রথমে এখানে আমি বানিয়ে নিয়েছি আমার হাতের বানানো রসমালাই, আর তারপরে নিয়ে নিয়েছি হুইপড ক্রিম, যেটা আমি খুব সুন্দরভাবে বিট করে নিয়েছি। আর আমি দেখাচ্ছিলাম যে ক্রিমটা কতটা পরিমাণে স্টিফ হয়েছে। আর তারপর তোমাদেরকে আমি দেখালাম যে রসমালাই ক্রাশ, যেটা আমি ছোটো সাইজেরটা সবসময় ব্যবহার করে থাকি। আর এই স্পঞ্জটাকে শো করার জন্য আমি নিয়েছি রসমালাইয়ের রস অথবা দুধ 3 থেকে 4 চামচ, তার সঙ্গে নিয়েছি রসমালাইয়ের ক্রাশ, আর এর সাথে নিয়েছি একটুখানি জল। আর এই সব কিছু খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। আর তোমরা চাইলে এখানে নর্মাল সুগার সিরাপ দিয়েও স্পঞ্জটাকে সোক করে নিতে পারো। তবে রসমালাই কেকের টেস্ট একদম বেকারি স্টাইলে বানানোর জন্য বা ভীষণ টেস্টি বানানোর জন্য কিন্তু অবশ্যই রসমালাইয়ের ক্রাশটা ব্যবহার করো, অথবা রসমালাইয়ের রস অথবা দুধ, তাহলে কিন্তু কেকের টেস্ট দ্বিগুণ মাত্রায় বেড়ে যায়। আর তারপর আমি এখানে নিয়ে নিয়েছি হুইপড ক্রিম, আর হুইপড ক্রিমের সাথে এখানে আমি একটুখানি রসমালাইয়ের এসেন্স ব্যবহার করেছি। আর তোমরা চাইলে এখানে কিন্তু রসমালাইয়ের এসেন্সের পরিবর্তে কার্ডামাম এসেন্সও ব্যবহার করে নিতে পারো। আর তারপর এখানে আমি নিয়ে নিয়েছি রসমালাইয়ের ক্রাশ, আর তার উপর থেকে দিয়ে দিচ্ছি পিওর রসমালাই। তোমরা চাইলে এখানে রসমালাইটাকে ক্রাম করে নিয়েও কিন্তু অ্যাজ আ ফিলিং দিতে পারো। তবে এখানে কিন্তু আমি একদম রসমালাইয়ের মিষ্টিটা আমি 6 থেকে 7 পিস লেয়ারিংয়ে দিয়েছি। আর যিনি কেকটা আমাকে অর্ডার করেছিলেন তিনি আমাকে বলেছিলেন যে রসমালাইয়ের কেকের টেস্ট যেন একদম বেস্ট হয়। তো সেটা মাথায় রেখেই কিন্তু আজকের এই কেকের রেসিপিটা আমার বানানো। আর অবশ্যই ডেকোরেশনসটাও কিন্তু সেরা হতে হবে, এটাও আমাকে বলে দিয়েছিলেন। তো আমার কাস্টমারের প্রত্যেকটা রিকোয়ারমেন্ট মাথায় রেখেই কিন্তু আজকের কেকটা আমি বানিয়েছি। আর কেকটা অবশ্যই আজকের কিন্তু 3 পাউন্ডের। আর কেকটার ফ্লেভার পিওর রসমালাই, আর এটার প্রাইস আমি 2000 টাকা নিয়েছি। তোমরা তোমাদের লোকেশনস অনুযায়ী টাকাটা কম অথবা বেশিও নিতে পারো। আর তোমরা যারা অনেকদিন আগে থেকে আমার ভিডিওর সাথে যুক্ত আছে তারা জেনেই থাকবে যে রসমালাই কেকের কালার আমি সবসময় হলুদ রাখার চেষ্টা করি। কিন্তু আজকে যিনি এই কেকটা আমাকে অর্ডার করেছিলেন তিনি কিন্তু আমাকে একবারও বলেননি যে রসমালাই কেকটার কালার হলুদ হতে হবে। তিনি আমাকে বলেছিলেন সাদার উপর কেকটা বানাতে আর একটুখানি হলুদের টাচ থাকলেও চলবে। তো এইসব ব্যাপার মাথায় রেখে কিন্তু আজকের কেকের ডেকোরেশনসটা আমি বানিয়েছি। আর তোমরা চাইলে এই সেম ডেকোরেশনসটা কিন্তু তোমরা 1 পাউন্ডের কেকেও বানিয়ে নিতে পারবে খুবই সহজেই। আর তোমরা যদি চাও দেখতে 1 পাউন্ডের কেকে এই ডিজাইনটা, তো অবশ্যই কমেন্টে জানিও, আমি তোমাদের সাথে শেয়ার করব। আর আমার পক্ষে যতটা পসিবল কেকটাকে আমি ক্লিন করার চেষ্টা করেছি। আর আমি এখানে একটা প্লাস্টিক সিট ব্যবহার করেছি। আর এই প্লাস্টিক সিটের সাহায্যে কেকটাকে কিন্তু খুব সুন্দরভাবে আইসিং করা যায়, মানে খুব সুন্দরভাবে কেকের টপটা ক্লিন করা যায়। তোমরা চাইলে এখানে অবশ্যই প্যালেট নাইফও ব্যবহার করে নিতে পারো। তারপর নিয়ে নিয়েছি আমি একটা 1M নজল, আর এখানে ইয়েলো কালার ক্রিমের সাহায্যে এখানে আমি রোজেটস বানিয়ে নিচ্ছি। আর তারপর এখানে নিয়ে নিয়েছি আমি হোমমেড রসমালাই। আর যেহেতু আমার ব্যাক টু ব্যাক রসমালাই কেকের অর্ডার অনেকগুলোই ছিল, মোটামুটি 4-5টার মতন, সেজন্য আমি রসমালাইটা একবারেই বানিয়ে নিয়েছিলাম। কারণ 2 দিনের মধ্যে আমাকে 4-5টা কেক ডেলিভারি দেওয়ার ছিল। তো বিভিন্ন শেপের রসমালাই আমি বানিয়েছিলাম। যখন মনে হচ্ছিল যে এই ডিজাইনটা বানাবো তো আমার এরকম টাইপের রসমালাই চাই, তো সব ব্যাপার মাথায় রেখে কিন্তু আমি পুরো একটা বাটি ভর্তি করে রসমালাই বানিয়েছিলাম। আর তারপর নিয়ে নিয়েছি একটা স্টার নজল, কিন্তু এই স্টার নজলটার উপর কোনো নাম্বার লেখা ছিল না। তোমাদের কাছে যেরকমই স্টার নজল আছে ছোট সাইজের, ছোট নয় মিডিয়াম সাইজের, সেরকম নজলের সাহায্যে কিন্তু তোমরা কেকের ডিজাইনটা বানিয়ে নিতে পারো। আর খুব সুন্দর করে কিন্তু আমি রসমালাইগুলোকেও সাজিয়ে দিয়েছি রোজেটসটার চারিদিকে। আর তারপরে সেম নজলের সাহায্যে কেকটার বর্ডারে আমি এরকমভাবে লম্বা লম্বা লাইন টেনে নিয়েছি। আর তারপর একটা প্লাস্টিক সিটের সাহায্যে পুরো ক্রিমটাকে আমি স্মুথ করে নেব। তো ভীষণ ক্লিন করে স্মুথ করার কোনো দরকার নেই, কারণ এটার উপর আমি আবার ডিজাইন বানাবো। তো তার জন্য নিয়ে নিয়েছি একটা প্যালেট নাইফ। আর প্যালেট নাইফের সাহায্যে আমি এরকম করে র্যান্ডামলি লম্বা লম্বা করে লাইন ড্র করে নেবো। এই ডিজাইনটা কিন্তু কেকের উপর খুবই সুন্দর লাগে। অথবা তোমরা চাইলে তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো নজল দিয়ে কেকের বর্ডারটা ডিজাইন করে নিতে পারো। আর তারপর নিয়ে নিয়েছি আমি এডিবল হোয়াইট কালারের স্প্রিঙ্কেল। আর এই স্প্রিঙ্কেলটা কিন্তু আমার ভীষণ পছন্দের। আর বেশিরভাগ কেকেই কিন্তু আমি এই স্প্রিঙ্কেলটার টাচ দিয়েই থাকি। আর তোমরা যদি রসমালাই কেকের রেসিপি দেখতে চাও তো আমাকে কমেন্টে অবশ্যই জানিও, আমি তোমাদের সাথে শেয়ার করব যে বাড়িতে আমি কিভাবে রসমালাই কেক বানানোর জন্য রসমালাই মিষ্টিটাকে রেডি করে নিই। আর তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি ইয়েলো কালারের ক্রিমটা, আর একটা প্যালেট নাইফের সাহায্যে হালকা হাতে এরকমভাবে আমি স্প্রেড করে নিচ্ছি। প্রথমে ভেবেছিলাম একটা কালার দিয়ে এখানটা করব, কিন্তু পরে মনে হলো যে ডুয়েল টোনের কালার দিলে হয়তো কেকটা আরও বেশি সুন্দর লাগবে। তার জন্য এখানে আমি গ্রিন কালার ক্রিম আর ইয়েলো কালার ক্রিম দুটোর সাহায্যেই আর প্যালেট নাইফ দিয়ে এরকম করে হালকা করে স্মাজ করে নিয়েছি। আর তারপরে নিয়ে নিয়েছি এরকম লম্বা লম্বা টাইপের কিছু ইউনিক স্প্রিঙ্কেল। এই স্প্রিঙ্কেলটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। বেশিরভাগ কেকেই আমি কিন্তু, মানে বেশিরভাগ কেকে নয়, খুব কম কেকেই স্প্রিঙ্কেলটা আমি ব্যবহার করেছি। আর তারপর এখানে আমি নিয়ে নিয়েছি কেসের। আর কেসের কিন্তু কেকে একটা আলাদা রিচ লুক প্রোভাইড করে, যেটা ভীষণ সুন্দর লাগে দেখতে। তবে যদিও বা এটা অপশনাল, তোমরা চাইলে কেসেরটা অ্যাড করতে পারো অথবা স্কিপও করে যেতে পারো।
আর তোমরা যদি চাও যে এই কেসারটার পরিবর্তে অন্য কিছু অ্যাড করতে, তো সেক্ষেত্রে তোমরা শুকনো গোলাপের পাপড়ি, যেটা যে কোনো গ্রোসারি আইটেম শপে পাওয়া যায় অথবা র মেটেরিয়াল শপে, তো সেটাও তোমরা কিন্তু এখানে ব্যবহার করতে পারো। আর গোলাপের পাপড়িটাও কিন্তু কেকটাকে একটা আলাদা রিচ লুক প্রোভাইড করে। আর তারপরে এখানে আমি নিয়ে নিয়েছি কুচিয়ে রাখা পিস্তা, আর পিস্তাগুলো আমি রসমালাইয়ের উপর হালকা হালকা করে ছড়িয়ে দিচ্ছি, আর কেকটা চারদিকেও হালকা হালকা করে ছড়িয়ে দিচ্ছি, যাতে কেকটা দেখেই মনে হয় যে এটা রসমালাই কেক। আর রসমালাই কেক বানাবো আর পেস্তা আর ড্রাই ফ্রুটস অ্যাড করবো না, এটা কখনো হতেই পারে না। আর তারপর নিয়ে নিয়েছি কিছু লাভ শেপের স্প্রিঙ্কেল, যেটা অনেক সুন্দর আর অনেক পছন্দের স্প্রিঙ্কেল আমার। তারপর নিয়ে নিয়েছি সিলভার স্প্রে, আর এই সিলভার স্প্রেটা আমি কেকটার চারিদিকে হালকা হালকা করে স্প্রে করে নিচ্ছি। আর এটা কিন্তু একদমই অপশনাল, তোমরা চাইলে স্প্রেটা অ্যাড করতে পারো অথবা স্কিপও করে যেতে পারো। তো তোমাদের এই কেকটা কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে যেও। আর পরবর্তীকালে আরও নতুন নতুন ডেকোরেশনস দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কিছু রেসিপির সাথে, নতুন কিছু ডেকোরেশনসের সাথে।